ডিয়ার স্টুডেন্টস, তোমরা সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। এর আগের ভিডিওতে আমি তোমাদের ভারতীয় দর্শনের প্রথম টপিক ভারতীয় দর্শনের অর্থ নিয়ে আলোচনা করেছিলাম। আজ আলোচনা করব ভারতীয় দর্শনের বিভিন্ন সম্প্রদায় নিয়ে। তাহলে চলো শুরু করা যাক আজকের টপিক। দেখো, ভারতীয় দর্শন সম্প্রদায়গুলিকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়েছে। কি কি? এক নম্বর হচ্ছে আস্তিক দর্শন, দুই নম্বর হচ্ছে নাস্তিক দর্শন। তাহলে কি বললাম? ভারতীয় দর্শন সম্প্রদায়গুলিকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়েছে, আস্তিক দর্শন আর নাস্তিক দর্শন। এখন প্রশ্ন হলো, আস্তিক দর্শন ও নাস্তিক দর্শন কাদের বলা হয়? দেখো, পাশ্চাত্য দর্শন অনুসারে আমরা জানি যারা ঈশ্বরকে বিশ্বাস করে তাদের বলা হয় আস্তিক দর্শন, আর যারা ঈশ্বরকে বিশ্বাস করে না তাদের বলা হয় নাস্তিক দর্শন। কিন্তু ভারতীয় দর্শনে এরকমটা হবে না। ভারতীয় দর্শনের ব্যাখ্যা অনুসারে কি বলা হয়েছে? যারা বা যে দর্শন বেদের প্রামাণ্যে বিশ্বাস করে তাদের বলা হয় আস্তিক দর্শন, আর যে দর্শন বেদের প্রামাণ্যে বিশ্বাস করে না তাদের বলা হয় নাস্তিক দর্শন। তাহলে আমরা ভারতীয় দর্শন অনুসারে কি পেলাম? যে দর্শন বেদের প্রামাণ্যে বিশ্বাস করে তাদের বলা হয় আস্তিক দর্শন, আর যে দর্শন বেদের প্রামাণ্যে বিশ্বাস করে না তাদের বলা হয় নাস্তিক দর্শন। এখন এই আস্তিক দর্শন সম্প্রদায় আবার ছয়টি। কি কি? সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা ও বেদান্ত। তাহলে আমরা এখানে দেখতে পেলাম আস্তিক সম্প্রদায়ের সংখ্যা হচ্ছে ছয়টি। এই ছয়টিকে আবার একত্রে বলা হয় ষড়দর্শন। এই যে ছয়টি আস্তিক সম্প্রদায় পেলাম, সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা ও বেদান্ত, এই ছয়টি সম্প্রদায়কে একত্রে বলা হয় ষড়দর্শন বা ষড়দর্শন। এখন এই আস্তিক দর্শন সম্প্রদায়ের মধ্যে বা দুটি ভাগ করা যায়, সেটা হচ্ছে কি কি? একটি হচ্ছে বেদ নির্ভর দর্শন, আর একটি হচ্ছে বেদ স্বতন্ত্র দর্শন। তাহলে আমরা জেনে নিই বেদ নির্ভর দর্শন কাদের বলা হয় এবং কেন বলা হয়। দেখো, বেদ নির্ভর দর্শন বলা হয় মীমাংসা ও বেদান্ত দর্শন। কি কারণটা? হচ্ছে এই দুটি দর্শন বেদের উপরেই তাদের দার্শনিক আলোচনাকে সীমাবদ্ধ রেখেছি, তার জন্য এদের বলা হয় বেদ নির্ভর দর্শন বা বেদানুগত দর্শন। আর বাকি রইল সাংখ্য, যোগ, ন্যায় এবং বৈশেষিক দর্শন। এদের বলা হয় বেদ স্বতন্ত্র দর্শন। কারণটা কি? কারণটা হচ্ছে এরা সাক্ষাৎভাবে বেদ নির্ভর নয়, কিন্তু তারা কি বেদের প্রামাণ্যের বিরোধিতাও করে না। এরা যেমন সাক্ষাৎভাবে বেদ নির্ভর নয়, তেমনি এরা বেদের প্রামাণ্যের বিরোধিতাও করে না। তাহলে কি করে? এরা স্বতন্ত্র যুক্তির সাহায্যে এদের দার্শনিক সিদ্ধান্ত স্থাপন করে বা স্থাপন করে দেখানোর চেষ্টা করে যে তাদের সিদ্ধান্তগুলি বেদের প্রামাণ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ। এই জন্যে এই চারটি দর্শনকে বলা হয় বেদ স্বতন্ত্র দর্শন। তাহলে আমরা কি দেখতে পেলাম? যে আস্তিক দর্শন ছয়টি, সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা ও বেদান্ত। এই ছয়টিকে একসঙ্গে বলা হয় ষড়দর্শন। আবার আস্তিক দর্শন সম্প্রদায় দুই রকম, একটি হচ্ছে বেদ নির্ভর দর্শন আর একটি হচ্ছে বেদ স্বতন্ত্র দর্শন। বেদ নির্ভর দর্শন কাদের বলা হয়? মীমাংসা ও বেদান্তকে। কারণটা কি? কারণ হচ্ছে এরা বেদের উপরে নির্ভর করেই বা বেদের উপরেই এদের দার্শনিক আলোচনাকে সীমাবদ্ধ রেখেছি। আর বাকি যে চারটি রইল সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক দর্শন, এদের বলা হয় বেদ স্বতন্ত্র দর্শন। কারণ এরা বেদ যেমন নির্ভর নয়,
তেমনি অনুরূপভাবে এরা বেদের প্রামাণ্যের বিরোধিতাও করে না। তো কি করে এরা? এরা স্বতন্ত্র যুক্তির সাহায্যে তাদের দার্শনিক সিদ্ধান্ত স্থাপন করে দেখানোর চেষ্টা করে যে তাদের সিদ্ধান্তগুলি বেদের প্রামাণের সঙ্গে সঙ্গতিপূর্ণ। এবার আমরা আসছি কি নাস্তিক সম্প্রদায় সম্পর্কে। তো নাস্তিক সম্প্রদায় কাকে বলে এর আগেই বলেছি আমি, তবু একবার রিপিট করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। ভারতীয় দর্শনের ব্যাখ্যা অনুসারে যে দর্শন বেদের প্রামাণ্যে বিশ্বাস করে না তাদের বলা হয় নাস্তিক দর্শন। এই নাস্তিক দর্শন আবার তিনটি, কি কি? চার্বাক, বৌদ্ধ ও জৈন। এই চার্বাক, বৌদ্ধ, জৈন এই তিনটি যে নাস্তিক দর্শন, এদের মধ্যে আবার চার্বাককে বলা হয় চরমপন্থী নাস্তিক, আর জৈন ও বৌদ্ধ দর্শনকে বলা হয় নরমপন্থী নাস্তিক। এ হচ্ছে নাস্তিক দর্শন। এবার বলা হয়েছে যে অন্য একটি দৃষ্টিকোণ থেকে ভারতীয় দর্শনকে আবার তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। কি কি? এক, বৈদিক দর্শন, 2 নম্বর অবৈদিক দর্শন, আর 3 নম্বর হচ্ছে বেদবাজ্য দর্শন। তাহলে বৈদিক দর্শন কাদের বলা হচ্ছে? এখানে ভারতীয় দর্শনে আস্তিক দর্শনগুলিকে বলা হচ্ছে বৈদিক দর্শন, কারণ এই দর্শনগুলি একান্তভাবেই বেদনিষ্ঠ এবং বেদের প্রামাণ্য স্বীকার করেছে ও বেদকে কি করেছে? অভ্রান্ত ও অপরিসর হিসাবে বিবেচনা করেছে। তাই এদের বলা হয় বৈদিক দর্শন। আর অবৈদিক দর্শন কাদের বলা হয়? ভারতীয় দর্শনের নাস্তিক দর্শনগুলিকে বলা হয় অবৈদিক দর্শন, কারণ এই দর্শনগুলি বেদের প্রামাণ্যে সম্পূর্ণ অনাস্থা প্রকাশ করেছে বা বেদের প্রামাণ্যে বিশ্বাস করেনি। তাই চার্বাক, জৈন এবং বৌদ্ধ দর্শনকে অবৈদিক বা নাস্তিক দর্শন নামে অভিহিত করা হয়েছে। এবার বলা যায় বেদবাজ্য দর্শন। বেদবাজ্য দর্শন কাদের বলা হয়েছে? বেদবাজ্য দর্শন হচ্ছে এরা বেদ বিরোধী নয়, এদের উৎস হলো বেদ। বলছে বেদবাজ্য দর্শন বেদ বিরোধী নয়, এদের উৎস হলো বেদ। ফলে বেদবাজ্য সম্প্রদায়গুলির উৎস বেদ নয়, আবার এগুলি বেদের বিরোধিতাও নয়। মানে বেদবাজ্য, তাহলে এখান থেকে বুঝতে পারলাম কি বেদবাজ্য দর্শন হচ্ছে এরা যেমন বেদের উৎসও নয়, তেমনি বেদের বিরোধীও নয়। শাক্ত, বৈষ্ণব, শৈব প্রভৃতি দর্শন হলো বেদবাজ্য দর্শন। তাহলে শাক্ত, বৈষ্ণব, তোমার শৈব প্রভৃতি দর্শনকে বলা হয় বা এরা বেদবাজ্য দর্শন নামে পরিচিত। তাহলে আজকে আমরা জানলাম ভারতীয় দর্শনের বিভিন্ন সম্প্রদায় সম্পর্কে, আস্তিক দর্শন, নাস্তিক দর্শন, এবং আস্তিক দর্শন কয়টি, নাস্তিক দর্শন কয়টি, বিভিন্ন এইসব সম্পর্কে জানলাম। এবার এই টপিক থেকে কিছু সম্ভাব্য প্রশ্ন উত্তর আমরা জেনে নেব। তো চলো জেনে নেওয়া যাক কিছু প্রশ্ন উত্তর। 1 নম্বর হচ্ছে যারা বেদে প্রামাণ্য বিশ্বাস করে তাদের কি বলে? আস্তিক দর্শন। 2 নম্বর যারা বেদে প্রামাণ্য বিশ্বাস করে না তাদের কি বলে? উত্তর নাস্তিক দর্শন। 3 নম্বর কে নাস্তিক বলতে বেদ নিন্দুককে বুঝিয়েছেন? উত্তর হবে কি আচার্য মনু। চরমপন্থী নাস্তিক কাদের বলা হয়? চার্বাকদের। নরমপন্থী নাস্তিক কাদের বলা হয়? জৈন বৌদ্ধ দর্শনকে। ভারতীয় দর্শনে আস্তিক সম্প্রদায়ের সংখ্যা কয়টি ও কি কি? ভারতীয় দর্শনে আস্তিক সম্প্রদায়ের সংখ্যা 6টি। সেগুলি হচ্ছে সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা ও বেদান্ত। নাস্তিক দর্শনের সংখ্যা কয়টি ও কি কি? নাস্তিক দর্শনের সংখ্যা 3টি। সেগুলি হলো চার্বাক, বৌদ্ধ ও জৈন দর্শন। 8 নম্বর প্রশ্ন স্বদর্শন কাকে বলা হয়? স্বদর্শন কাকে বলা হয়?
সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা ও বেদান্ত এই 6টিকে একসঙ্গে বলা হয় ষড়দর্শন। 9 নম্বর, কোন সম্প্রদায়কে নাস্তিক শিরোমণি বলা হয়? উত্তর হবে চারবাক সম্প্রদায়কে। 10 নম্বর প্রশ্ন, ভারতীয় দর্শনে আস্তিক দর্শনগুলিকে কি বলা হয়? উত্তর হচ্ছে বৈদিক দর্শন। 11 নম্বর প্রশ্ন, ভারতীয় দর্শনে নাস্তিক দর্শনগুলিকে কি বলা হয়? উত্তর হচ্ছে অবৈদিক দর্শন। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করলাম। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। আর তোমাদের যদি মনে হয় যে অন্য কোনো নতুন টপিক নিয়ে আলোচনা করলে সুবিধা হবে, তাহলে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। আমি চেষ্টা করব বা সেই সমস্ত টপিকের উপর ভিডিওগুলি বানাতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।